নমস্কার, শুরু করছি আজকের লাইভ জিকে ক্লাস। কাছকেরিয়ার আমার বাংলার সৌজন্যে এই লাইভ জিকে ক্লাস আজ 22 মে 2021, রাজা রামমোহন রায়ের জন্মদিন। আজকের দিনে 1772 সালে হুগলির রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি, ব্রাহ্ম ধর্মের প্রবর্তকও বটে। এছাড়া সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব তিনি, তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন। অন্যদিকে আজকের দিনে ভিক্টর হুগো প্রয়াত হয়েছিলেন 22 মে। আজকের দিনে তার প্রয়াণ। কবি, উপন্যাসিক ও নিবন্ধকার হিসেবে তার খ্যাতি ছিল। 1885 সালে তিনি প্রয়াত হন। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল লে মিজেরাবল ও দ্য হাঞ্চব্যাক অফ নতর দাম প্রভৃতি। আজকের লাইভ জিকে ক্লাসে মানব শরীরের বিষয়ক এই প্রশ্নপত্র, মূলত জীববিদ্যার বিষয় কেন্দ্রিক আজকের লাইভ জিকে ক্লাস 22 মে 2021। প্রথম প্রশ্নে আসব। হজমকারী উৎসেচক কোনটি? এই প্রথম প্রশ্নটা হচ্ছে হজমকারী উৎসেচক কোনটি? প্রশ্নটা ছিল হজমকারী উৎসেচক কোনটি? এর উত্তর হচ্ছে জৈব পদার্থ। হজমকারী উৎসেচক হলো জৈব পদার্থ। জীববিদ্যা বিষয়ক পরবর্তী প্রশ্নে আসছি। পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? এই প্রশ্ন অনেকবারই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং লাইফ সায়েন্সের প্রশ্নপত্রেও এই ধরনের প্রশ্নপত্র এসে থাকে। প্রশ্নটা ছিল পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? এর প্রশ্নটা ছিল পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায়? এর উত্তর হচ্ছে মস্তিষ্কের ভূমিতে। প্রশ্নটা ছিল পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায়? এর উত্তর হচ্ছে মস্তিষ্কের ভূমিতে পিটুইটারি গ্রন্থির অবস্থান। শুধুমাত্র মস্তিষ্ক বললেও
এই উত্তরটা সঠিক হবে না, বলতে হবে মস্তিষ্কের ভূমিতে। এবারে যে প্রশ্নটিতে আসব, কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এটাও জীববিদ্যার সংক্রান্ত প্রশ্ন, জীববিদ্যা বিষয়ক প্রশ্ন। হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 2:1। কোন জাতীয় খাদ্যে প্রশ্নটা ছিল কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এই প্রশ্নের উত্তরটা সবারই প্রায় জানা, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্রে এসেছে। এই প্রশ্নটা নিয়ে চর্চা হচ্ছে, জীববিদ্যা বিষয়ক একটি প্রশ্ন। লাইফ সায়েন্সের বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্র এসে থাকে। প্রশ্নটা ছিল কোন জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1? এর উত্তর হবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1। এই পর্বের নেক্সট প্রশ্নে আসছি, লালারসের প্রধান উৎসেচকের নাম কি? প্রশ্নটা হচ্ছে লালারসের প্রধান উৎসেচকের নাম কি? লালারসের, এটাও জীবন বিজ্ঞান ভিত্তিক, জীববিদ্যা ভিত্তিক একটি প্রশ্ন। লালারসের প্রধান উৎসেচকের নাম কি? এর উত্তর হবে টায়ালিন। লালারসের প্রধান উৎসেচকের নাম টায়ালিন। এই পর্বের পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটি হচ্ছে, হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় তার নাম কি? হিমোগ্লোবিনের অভাবে প্রশ্নটা হচ্ছে, হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম কি?
হিমোগ্লোবিনের অভাবে যে রোগটি হয় সেই রোগটির নাম হচ্ছে রক্তাল্পতা। হিমোগ্লোবিনের অভাবে মূলত হয় রক্তাল্পতা নামক রোগটি। পরবর্তী পর্বে প্রথম প্রশ্নে আসছি, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এই প্রশ্ন উত্তর সবাই প্রায় জানেন, তবু আবারও এই প্রশ্ন নিয়ে আলোচনা করছি। করোনা আবহের সময় রক্তের প্রয়োজন, এই জীববিদ্যা এই সংক্রান্ত একটি প্রশ্ন। সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? সার্বজনীন দাতা হলো ও গ্রুপের রক্ত সার্বজনীন দাতা হিসেবে গণ্য হয়। তাহলে প্রশ্নটা ছিল, সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? ও গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন দাতা। কাজকেরিয়া আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে পরের যে প্রশ্নটিতে আসব, কাকে রাসায়নিক দূত বলা হয়ে থাকে? রাসায়নিক দূত কাকে বলা হয়ে থাকে, এটি হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা ছিল, রাসায়নিক দূত কাকে বলা হয়? রাসায়নিক দূত বলা হয় হরমোনকে। এর উত্তর হবে হরমোন। প্রশ্নটা ছিল, রাসায়নিক দূত কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে হরমোন। আমরা মূলত চাকরি প্রার্থী বা পরীক্ষার্থীদের কথা ভেবে এই লাইভ জিকে ক্লাস অনুষ্ঠান করে থাকি। যদি আপনাদের ভালো লাগে, মতামত সহ লাইক ও শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমরা প্রত্যাশা করি। প্রশ্নটা ছিল, রাসায়নিক দূত কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে হরমোন। অনেক পরীক্ষাতে এই প্রশ্নটি এসছে, রাসায়নিক দূত কাকে বলা হয়? এর উত্তর হবে হরমোন। পরের প্রশ্নে আসছি, মানব দেহের মস্তিষ্কে বৃহত্তম অংশ কোনটি? প্রশ্নটা একটু বুদ্ধিদীপ্ত। মানব দেহের মস্তিষ্কে বৃহৎ অংশের নাম কি? এটি অনেকে জানেন, এর উত্তরটি। প্রশ্নটা হচ্ছে, মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? প্রশ্নটা আরো একবার বলছি, মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? এর উত্তর হচ্ছে সেরিব্রাম। এর উত্তর হবে
প্রশ্নটা ছিল মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? এর উত্তর হচ্ছে সেরিব্রাম। এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি। আগে প্রশ্নটা ছিল মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি। এবারে যে প্রশ্নটিতে আসব, মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম কি? মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম হলো যকৃৎ। এর উত্তর হচ্ছে যকৃৎ। প্রশ্নটা ছিল মানব দেহের সর্বাপেক্ষা বৃহৎ অংশের নাম কি? এর উত্তর হচ্ছে যকৃৎ। জীববিদ্যা বিষয়ক প্রশ্ন। এবারে যে প্রশ্নটিতে আসব, সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? প্রশ্নটা হচ্ছে সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? প্রশ্নটা ছিল সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? এর উত্তর প্রায় সবারই জানা। সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? এর উত্তর হচ্ছে ভিটামিন ডি। মানব শরীরের বিশেষ প্রয়োজনীয় ভিটামিন ডি, এটি সূর্যের আলো থেকে মানুষের শরীরে পৌঁছে যায়। সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? বর্তমান সময়ে, এই সময় করোনা জনিত আবহাওয়ার সময় ভিটামিন ডি সংশ্লেষণের প্রয়োজন রয়েছে। সূর্যের আলো কোন ভিটামিন সংশ্লেষে সাহায্য করে? এর উত্তর হচ্ছে ভিটামিন ডি। এবারে পরের পর্বে জীববিদ্যা বিষয়ক যে প্রশ্নটি রয়েছে, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি বেশি পাওয়া যায়? কোষে, মানব শরীরের যে কোষ রয়েছে, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি পরিমাণ বেশি থাকে? এর উত্তর হচ্ছে প্রোটিন। প্রশ্নটা আরো একবার বলছি, কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কোনটি থাকে? এর উত্তর হচ্ছে প্রোটিন। কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে যে অংশটি থাকে সেটি হলো প্রোটিন। এই পর্বের পরবর্তী প্রশ্নে আসছি, বায়োলজি
নামটির সাথে আমরা সবাই পরিচিত। বায়োলজি কথাটির প্রবর্তন কে করেছিলেন? বায়োলজি কথাটির প্রবর্তন কে করেন? প্রশ্নটা হচ্ছে বায়োলজি কথাটির প্রবর্তন কে করেন? এর উত্তর হচ্ছে লামার্ক। লামার্ক। বায়োলজি কথাটির প্রবর্তন করেছিলেন লামার্ক। মূলত তার প্রবর্তনের মাধ্যমে এই বায়োলজি কথাটি এসেছে। প্রশ্নটা ছিল বায়োলজি কথাটি প্রবর্তন কে করেছিলেন? উত্তর হচ্ছে লামার্ক। কাজকেরিয়ার আমার বাংলা সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের এবারে যে প্রশ্নটিতে আসবো, প্রশ্নটি হচ্ছে মানুষের রেচন অঙ্গ কি? অতি সহজ একটি প্রশ্ন, বিশেষ করে 9-10 ক্লাসের ছাত্রছাত্রীদের কাছে। প্রশ্নটা হচ্ছে মানুষের রেচন অঙ্গ কি? নবম ও দশম শ্রেণীতে জীবন বিজ্ঞানের বহুবার এই প্রশ্নটি এসেছে। পরীক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর হচ্ছে মানুষের রেচন অঙ্গ কি? মানুষের রেচন অঙ্গ কি? এর উত্তর হচ্ছে বৃক্ক। প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, মানুষের রেচন অঙ্গের নাম কি? এর উত্তর হচ্ছে বৃক্ক। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসের পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়ে থাকে? জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? প্রশ্নটা ছিল জীববিদ্যার নিউটন কাকে, জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে ডারউইন। ডারউইনের নাম আমরা সবাই জানি। চার্লস ডারউইন। জীববিদ্যার নিউটন কাকে বলা হয়? এর উত্তর হচ্ছে চার্লস ডারউইন। এই ডারউইনের নামটির সাথে আমাদের অনেকেরই পরিচয় রয়েছে। জীববিদ্যার নিউটন বলা হয়ে থাকে ডারউইনকে।
এবারে একটি সহজ প্রশ্নে আসছি, অগ্ন্যাশয় কি? সবাই প্রায় জানেন অগ্ন্যাশয় হচ্ছে একটি মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয় একটি প্রশ্নটা ছিল অগ্ন্যাশয় কি? একটি মিশ্র গ্রন্থি। জীববিদ্যা বিষয়ক যে প্রশ্নপত্র, এবারে যে প্রশ্নটিতে আসব, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন খাদ্যে? প্রশ্নটা অনেকেই প্রায় জানেন, সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় কোন জাতীয় খাদ্যে? সেটির উত্তর হচ্ছে স্নেহ জাতীয় খাদ্যে। সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় স্নেহ জাতীয় খাদ্যে। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। খাদ্যের বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্যে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এর উত্তর হচ্ছে ভিটামিন এ। রাতকানা রোগ হয়ে থাকে ভিটামিন এর অভাবে। পরের প্রশ্নে আসছি, রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? রক্তে কত শতাংশ প্রশ্নটা হচ্ছে রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হচ্ছে 45%। এর উত্তর হবে রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হবে 45%। রক্তে কত শতাংশ রক্ত কণিকা থাকে? এর উত্তর হচ্ছে মূলত 45% রক্তে রক্ত কণিকা থাকে। পরের প্রশ্নে আসছি, আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। অনুষ্ঠান শেষ করব এই শেষ প্রশ্নটি দিয়ে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে আয়োজিত লাইভ জিকে ক্লাসে আপনারা আপনাদের মতামত পাঠান। অনুষ্ঠান ভালো লাগুক মন্দ লাগুক, আমরা প্রত্যাশা করি আপনাদের মূল্যবান মতামতের। যে প্রশ্নটি দিয়ে অনুষ্ঠান শেষ করব সেটি হচ্ছে, পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন?
পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেছিলেন। আর এই প্রশ্নের সাথে সাথে আজকের মতো শেষ করছি লাইভ জিকে ক্লাস। নমস্কার।